ছেলেটা গুন্ডাদের ভয়ে কোল্ড ড্রিঙ্ক মেশিনের ভিতরে লুকিয়ে পড়েছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে থামল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে মেশিনে কয়েন ঢুকিয়ে দিল। সে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কিছুই বের হলো না। রাগে সে মেশিনটাকে মারতে শুরু করলো। তখন হঠাৎ তার মনে পড়ল যে সে এখনো কোনো ড্রিঙ্কই সিলেক্ট করেনি। তাই সে অরেঞ্জ জুসের বাটন চাপলো। মেশিন থেকে শুধু এক ফোঁটা কমলার জুস পড়ল। এটা দেখে সে আরও বিরক্ত হয়ে গেল। মেশিনের ভেতরের সমস্যা দেখার জন্য সে দরজাটা জোরে টান দিল। ভয়ে ছেলেটা পুরো শক্তি দিয়ে দরজাটা ধরে রাখলো। ঘাবড়ে গিয়ে সে তাড়াতাড়ি একটা কমলা কেটে কাপের মধ্যে দিল এবং নাড়াতে লাগলো। কিছুক্ষণ পর টাটকা অরেঞ্জ জুস তৈরি হয়ে গেল। ড্রিঙ্ক বের হতেই মেয়েটা খুশি হয়ে জুসটা তার গুন্ডা ভাইকে দিয়ে দিল। তার ভাই এক নিঃশ্বাসে পুরো জুস খেয়ে ফেললো। এরপর অন্য ভাইও জুস চাইল। ছেলেটা দরজার ছোট ফাঁক দিয়ে উকি মেরে দেখলো মেয়েটা গেছে কিনা, কিন্তু সে তখনও সেখানেই দাঁড়িয়ে ছিল। ছেলেটা দ্রুত আবার মেশিনের ভিতরে লুকিয়ে পড়ল। মেয়েটা আবার কয়েন ঢুকিয়ে এবার বানানা জুস সিলেক্ট করলো। ছেলেটা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জুস বানাতে শুরু করলো। এদিকে মেয়েটা মেশিনের দরজা জোরে জোরে টানতে লাগলো। ছেলেটা এক হাত দিয়ে দরজা ধরে রাখলো আর অন্য হাত দিয়ে কলা কেটে জুস বানাতে লাগলো। কিন্তু জুস অর্ধেকই তৈরি হলো। তার উপর পানি পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। মেয়েটা দরজাটা আরো জোরে টানতে শুরু করলো। এখন ছেলেটার আর কোনো উপায় রইল না। সে একটা পেঁয়াজ কেটে চোখে ঘষে দিল। সঙ্গে সঙ্গে তার চোখ থেকে পানি পড়তে লাগলো। সেই চোখের পানিতেই সে বানানা জুসটা সম্পূর্ণ করলো। অবশেষে ড্রিঙ্ক তৈরি হয়ে গেল। মেয়েটা খুশি হয়ে জুস নিয়ে চলে গেল। যখন সে অনেক দূরে চলে গেল, তখন ছেলেটা মেশিনের ভিতর থেকে বাইরে বের হলো।